আজ চলে এলাম রিনিউয়েবল এনার্জি মিউজিয়ামে। এটাকে নাম হচ্ছে টেকনিক্যাল নাম হচ্ছে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, কলকাতা ইকো পার্কের ভেতরেই। কিন্তু এখানে লোকজন সোলার মিউজিয়াম বলে, তার কারণ এই বাইরের যে প্যানেলটা, ওই প্যানেলটা সোলার প্যানেল তাই বলে। আর তাছাড়া ওটা টাং টুইস্টারের মতন, মানে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম বলাটাও একটুখানি চাপের। তো এইটা হচ্ছে একদম আপনার এই যে ইকো পার্কের ভেতরে যে বড় লেকটা রয়েছে, ওই লেকের পাড়ে। আর ঢুকতে হবে ওই 2 নম্বর বা 3 নম্বর গেট থেকে। আমি 3 নম্বর গেট দিয়ে ঢুকলাম। তো 3 নম্বর গেটে প্রথমে আপনাকে ওই ইকো পার্কের যে রেগুলার টিকিট সেটা কাটতে হবে, 30 টাকার টিকিট। তারপরে এই ভেতরে এসে এই সোলার মিউজিয়ামের টিকিটটা কাটতে হবে। সোলার মিউজিয়ামের টিকিটের দাম 200 টাকা। ও সেটাকে দেখছি সোলার ডুমই বলছে, এই ডুমটাকে অফিসিয়াল নাম দিচ্ছে সোলার ডুম। আর মিউজিয়াম হচ্ছে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। তো এটা হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। টিকিট মূল্য 200 টাকা। আর বাচ্চাদের আবার টিকিট প্রাইস 100 ফর রোবট, সেটা আবার কি দেখতে হবে তো গিয়ে। আর গ্রুপ ট্যুরে স্টুডেন্টদের ডিসকাউন্ট আছে 100 টাকা। আর 3 বছরের নিচে বিনামূল্যে প্রবেশ। তবে রোবটসটা কি একটু দেখতে হবে কি ব্যাপারটা। ভেতরে যাওয়া যাক। প্রথমে এই রোবটটা রয়েছে, রোবটটা নাকি হ্যালো ঠ্যালো বলবে। এ কি আমাকে বলছে না কেন হ্যালো। আর এই ছোট একটা রোবট আছে, এর সামনে একটা লাইন দেওয়া আছে। তো এই রোবট একটা গাইড, একটা ট্যুরিস্ট গাইডের মতন। সে আপনাকে একটা ট্যুরিস্ট গাইড দেবে, কিন্তু তার জন্য মূল্য আছে ওই 100 টাকা পার হেড। মানে দুজন আপনারা থাকেন গ্রুপে, তো 200 টাকা দিতে হবে। কিন্তু এই রোবট আমাকে কিছু বললো না কেন। ও ও বাবা, এবার টাইমার দেওয়া আছে, মানে এই এখন লাল আলো আছে, ওই এখন সবুজ হলে তারপর আবার অ্যাক্টিভেটেড হবে। যাকে আপাতত এই নিসানের একটা প্রোটোটাইপ দেখছি, এটা সোলার এই যে সবুজ হয়ে গেছে, এখন হ্যালো বলবে তো। এ বাবা হ্যালো বলো, এই তো হ্যালো, এই হ্যালো বলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. ঠিক আছে। 2 মিনিট টাইমার বললো, 2 মিনিট রেখে দিয়েছি, তার কারণ যাতে। হ্যাঁ অন করে দিন প্লিজ। Hello, I'm Curio, your guide for the Solar Dome Museum. Feel free to ask me anything. এর ভাষা দেওয়া আছে নাকি শুধু ইংরেজিতে করে? ইংরেজি আর বাংলা আছে। হ্যাঁ বা খুব ভালো, বাংলায় করে দিন। স্যার এটা আগেরটা দেখিনি, তারপর ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওই যারা বাংলা করে, বাংলা পক্ষ, তাদের জন্য ভালো সংবাদ, যেটা ইংরেজি আর বাংলা দুটোই দেওয়া আছে এতে ভাষা। Welcome to First Look exhibit for a glimpse into the future. Discover an electric car designed for eco-friendly travel and a humanoid robot representing a future of robotics, both showcasing sustainable and advanced technological future. এ কি শেষ হয়ে গেল? ও হোম করে নাও, আমি বাংলা করে নাও। বাংলা করে দিন, বাংলা করে দিন, দেখি বাংলায় কেমন। নমস্কার, এই আমি তো। কিউরিও, সোলার ডোম মিউজিয়ামের আপনার গাইড। আমাকে নির্দ্বিধায় যে কোনো কিছু জিজ্ঞেস করুন। এইটা হলো মিউজিয়ামের ওরিয়েন্টেশন ম্যাপ। তো এইটা নিয়ে এখন ব্রিফিং দেবে আমাদের এই ছোট্ট রোবট। ভিন্ন বিভাগের মাধ্যমে ন্যাভিগেট করুন। পরিষ্কার শক্তি সমাধানগুলির তাৎপর্যটি অন্বেষণ করুন এবং শিখুন। তো রোবট চলেছে, ও লাইন ধরে, যে সাদা লাইন ধরে আছে সেই নিয়ে চলবে। খুব বিশাল বড় ওর ট্র্যাক নয়। শক্তি প্রদর্শনীর ইতিহাসে আপনাকে স্বাগতম। কিভাবে প্রাথমিক জ্বালানি ব্যবহার দূষণ এবং পরিষ্কার সবুজ বিদ্যুৎ উৎপাদনের এনার্জি জন্য ইউটিলাইজেশনের ইতিহাস, পুনর্নবীকরণযোগ্য শক্তি পদ্ধতির বিবর্তনের দিকে পরিচালিত করে তা আবিষ্কার করুন। ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী জ্বালানি থেকে টেকসই শক্তি সমাধানগুলিতে রূপান্তর অন্বেষণ করুন। তো এই রোবটের একতলার রোবট এতটুকুই, এরপর দোতলায় আরও রোবট আছে। তো তার কাছে পৌঁছে যাই।
ঠিক আছে, এটা হচ্ছে একতলা থেকে ভিউ। আর ওই রোবটের একতলার রোবট এতটুকুই, এরপর ওই দোতলার রোবটের কাছে যেতে হবে একই টিকিটের মধ্যে, আলাদা কোনো টিকিট নেই। এই 100 টাকা পার হেড রোবটের টিকিট। এবার দোতলায় চলে যাব। আচ্ছা, যাওয়া যাক। এই সোলার ডুমটার মডেলটা পুরোটা তো এবার দোতলার দিকে এগিয়ে যাচ্ছি। গাইডেড ট্র্যাক রয়েছে নিচে, এই গাইডেড ট্র্যাক। ভেতরে আর্কিটেকচারটা খুবই সুন্দর। এবার দোতলার দিকে এগোবো। এই প্যাসেজগুলো কিন্তু খুব সুন্দর, আর্চ রয়েছে এবং আর্চেতে এই ভিডিও ডিসপ্লে রয়েছে, দারুণ সুন্দর লাগছে। এটা ইকো পার্কের ভেতরেই অসাধারণ একটা, এটা 2024 সালের মার্চ মাসে উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসাধারণ সুন্দর এই সোলার মিউজিয়াম বা সোলার ডুম। এই যাতায়াতের রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে, মানে দেখতেই ভীষণ সুন্দর। দারুণ লাগছে কিন্তু। পুরোটাই মানে আর্চ, পুরোটাই কিন্তু স্ক্রিন, অসাধারণ লাগছে। বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটির ভিডিওগ্রাফিক্স ভিডিও রয়েছে এখানে, এবং আর্টসে কিন্তু মানে অসাধারণ লাগছে, মানে অপূর্ব অপূর্ব এক কথায়। মানে দোতলায় ওঠার মুখে বেশ কিছু ইউ শেপ আছে, ইউ টার্নের মতন, এবং প্রত্যেকটাতে আর্চ রয়েছে এবং প্রত্যেকটা আর্চে ভিডিও ডিসপ্লে রয়েছে এবং তাতে অসাধারণ অসাধারণ সব মানে গ্রাফিক্স রয়েছে, মানে ভিডিও গ্রাফিক্স রয়েছে। বেশ কিছু মডেল রয়েছে। এটা কিন্তু এক কথায় মানে আমি বিদেশে খুব মিউজিয়াম দেখতে পছন্দ করি, মানে যে কোনো ওয়ার্ল্ড ক্লাস মিউজিয়ামের থেকে বেটার বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের মিউজিয়াম কলকাতায়। এই সোলার ডোম, এটা হচ্ছে ইকো পার্কের ভেতরে আরেকটা অসাধারণ কীর্তি। আমি ভেবেছিলাম দুজনেই হয়তো মূর্তি, তবে দেখলাম না, মহিলাটা শুধু মূর্তি আর লোকটা মানে ট্যুরিস্ট। কিন্তু এখনও ফাঁকা, এখন অবশ্য 11টায় খুলেছে সবে। তাছাড়া এখন অনেকে জানি না। আমি নিজে আমার এক বন্ধুকে বললাম, হ্যাঁ রে, গত কয়েক মাসে কী খুলেছে কলকাতায় নতুন, তো ও বললো যে এই সোলার মিউজিয়ামটা। তো এইটা আমি কলকাতায় যখন লাস্ট এসেছিলাম তার আশপাশেই খুলেছিল, মানে মার্চে আমি এসেছিলাম, এপ্রিলে বোধহয় এসেছিলাম, কিন্তু এটা মার্চেই উদ্বোধন হয়েছে। অসাধারণ এক কথায়, অসাধারণ, মানে ওয়ার্ল্ড ক্লাস, মানে এটা ভারতের গৌরব এই মিউজিয়াম। এর পাবলিককে দেখাই, পাবলিক একটু ঘোরাফোরা যাকে পারে একটু তাকে ধরছে, একটু আগে ঘোড়ার মুখ ধরে ছবি তুলছে। দেখি একটা মজার ব্যাপার, সবাইকে এনজয় করতে হলো, মানে জিনিসগুলো নষ্ট না করলেই হলো। এখানে কিন্তু মানে সিঁড়ি নেই, মানে এরকম র্যাম্প রয়েছে, সুতরাং
যারা হুইল চেয়ার ব্যবহার করেন তাদের পক্ষে কিন্তু একদম আদর্শ। মানে এক কথায় একটা বিশ্বমানের একটা মিউজিয়াম এইটা। মানে এখানে এর ভেতরে থাকলে আপনি বুঝবেন না আপনি কোথায় আছেন, আপনি কোন দেশে রয়েছেন। ভারতবর্ষ তো অবশ্যই মনে হবে না, মনে হবে আপনি ইউরোপের বা আমেরিকায়, ইউরোপের কোনো উন্নত দেশে রয়েছেন। ইউরোপে তো অনেক গরিব দেশও আছে, তো ইউরোপের কোনো উন্নত দেশে রয়েছেন বা আপনি ইউএসএতে রয়েছেন। এই মিউজিয়ামের ভেতরটাতে আপনার অন্তত মনে হবে এত সুন্দর এই মিউজিয়ামটা বানানো হয়েছে, এর আর্কিটেকচারটা। সিভি রহমানকে দেখছি আমরা এখানে, ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স। প্রচুর ডিজিটাল ডিসপ্লে রয়েছে এখানে। তার সাথে মিউজিক রয়েছে এবং প্রচুর বাংলা রয়েছে। মানে ওই বললাম না নিচে রোবট যেটা আছে 100 টাকা নিচ্ছে, প্রত্যেকটা ফ্লোরেই আছে বোধহয় রোবট। সে কিন্তু দুটো ভাষায় কথা বলতে পারে, এক ইংরেজিতে বলতে পারে, এক বাংলায় বলতে পারে। সুতরাং এই বাংলা পক্ষ যারা রয়েছে তাদের পক্ষে কিন্তু একদম গৌরবের বিষয়। হিন্দি নেই, অন্য কোনো ভাষা নেই, শুধু ইংরাজি আর আমাদের বাংলা। ভিশন থিয়েটার, দেখা যাক কী আছে ভেতরে। এখানে একটা ভেতরে একটা ছোট্ট থিয়েটার আছে, 180 ডিগ্রি থিয়েটার। এটা কোনো একটা বাংলায় কোনো একটা ডকুমেন্টারি চলছে এখানে এই মুহূর্তে। শুরু হয়ে গেছে সচেতনতার জন্য নানা রকম অনুষ্ঠান, বক্তৃতা, পদক্ষেপ। এটা আরেকটা থিয়েটার, মানে ভেতরে এই দোতলায় দুটো থিয়েটার আছে, একটা হচ্ছে ভিশন থিয়েটার 1, একটা ভিশন থিয়েটার 2। প্রথমটা ভিশন থিয়েটার 2 ছিল, 180 ডিগ্রি স্ক্রিন, আর এটা হচ্ছে ভিশন থিয়েটার 1। মানে এটা দোতলায় রয়েছে, দুটো থিয়েটার রয়েছে। এই বসে বসে বিভিন্ন মানে সুন্দর ডকুমেন্টারি দেখাচ্ছে এবং এই স্ক্রিনটা অসাধারণ। ভেতরে এসিও দুর্দান্ত, মানে কোনো রকম মানে শ্বাস প্রশ্বাস নিতে কোনো অসুবিধা হচ্ছে না, ফ্রেশ একদম এসি, সুন্দর হাওয়া বইছে ভেতরে, অসাধারণ একটা পরিবেশ। তো ভিশন থিয়েটার 2 বাদিকে রেখে আবার র্যাম্প দিয়ে ওপরে উঠছি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে হুইল চেয়ার ফ্রেন্ডলি, মানে হুইল চেয়ার নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। মানে এখানে সিঁড়ি বালাই নেই। এলিভেটর আছে কিনা খোঁজ নিতে হবে, এলিভেটর নিশ্চয়ই থাকবে। আচ্ছা, এলিভেটর আছে শুনলাম। সুতরাং তাছাড়া হুইল চেয়ার এর পুরো মানে পুরো র্যাম্প রয়েছে এটা। এই যে দোতলা থেকে দেখছি এই যে নিচের এইটা আমরা প্রথমে ওই এন্ট্রেন্স করেছিলাম, ওই যে ছোট্ট রোবট যে আমাদের প্রথমে গাইডেড ট্যুরটা দিল। প্রথমে দোতলায় চলে এসছে, এবার আমাদের দোতলার রোবট আমাদের গাইডেড ট্যুর দেবে। আমাকে নির্দ্বিধায় যে কোনো কিছু জিজ্ঞেস করুন। এই চোখটা কেমন যেন জগন্নাথের মতো, জয় জগন্নাথ মনে হচ্ছে। উড়িয়ে এসে বলবে এটা আমাদের রোবট, আমাগো রোবট। দেখুন, প্রবাহিত জলকে সবুজ পুনর্নবীকরণযোগ্য শক্তিতে রূপান্তর করে। তবে এই রোবটের যে টিকিটিং সিস্টেমে একটা প্রবলেম হলো, যখন এখানে মানে ভিড় হয়ে যাবে, মানে ভিড় তো হয়, এখন তো আমার জাস্ট খুলেছে, তখন কিন্তু এটা কন্ট্রোল করা মুশকিল যে কে টিকিট কেটে শুনছে, কে টিকিট না কেটে শুনছে। এটা খুবই মুশকিল, মানে এই জিনিসটা জানি না এটাকে এইভাবে আলাদা করে টিকিট করে রাখাটা মানে কতটা মানে যুক্তিসঙ্গত বা এটা কতটা এরা মেনটেন করতে পারবে। এই যে যারা টিকিট কেটেছে তারা শুধু শুনবে তা তো হতে পারে না, কারণ এটা তো জোরে জোরে বলছে। জোয়ার বিদ্যুৎ কেন্দ্রের মডেলটিতে আপনাকে স্বাগতম। মডেল রয়েছে, কিভাবে বিদ্যুতের জন্য সমুদ্রের জোয়ার ব্যবহার করে তা দেখুন। জোয়ার ব্যারেজ
টারবাইন এবং জেনারেটরগুলির অন্বেষণ করুন যা টেকসই পরিষ্কার শক্তির জন্য জোয়ারটি বাড়িয়ে তোলে এবং প্রবাহিত করে। এই কমেন্টটি দিচ্ছে কিন্তু আমাদের এই ছোট্ট রোবট, যার মূল্য 100 টাকা পার হেড, মানে যা টিকিটের মূল্য। এখানে মডেল উইন্ডমিল রয়েছে, টারবাইন রয়েছে এখানে। এই দোতলা রোবটের ট্র্যাক কিন্তু অনেকটা লম্বা, মানে একতলা রোবটের তুলনায়। এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা দাগটা হচ্ছে দোতলা রোবটের ট্র্যাক, তো যথেষ্টই লম্বা। এই যে লিফটও রয়েছে, এলিভেটর রয়েছে, সুতরাং কোনো অসুবিধা নেই, মানে যাদের হাঁটা চলার প্রবলেম। হুইল চেয়ার আনলে তো খুবই ভালো, ওই র্যাম্প দিয়ে উঠে যাবে, নয়তো এই এলিভেটর আছে। এভাবে বিভিন্ন কারণ বায়ু টারবাইনগুলি থেকে শক্তি উৎপাদনকে প্রভাবিত করে তা আবিষ্কার করুন। তারপরে পরিষ্কার পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপন্ন করতে উইন্ড ফার্ম এটা। আচ্ছা, এখানে ভেতরে যে অ্যানাউন্সমেন্টগুলো সেগুলো কিন্তু পালা করে ইংরাজি আর বাংলায় হয়। এটা একটা ভালো ব্যাপার, শুধু ইংরাজি আর বাংলায় হয়, আর অন্য কোনো ভাষায় হয় না, এটা শুধু ইংরাজি আর বাংলায় হয়। কিভাবে বায়ু প্রবাহিত হয় তা কিন্তু গাইড রয়েছে এখানে, ছেলে মেয়ে গাইড রয়েছে, মানে আচ্ছা, এখানে কিন্তু ওই পুরোটা কিন্তু এলিভেটারে কভার করা যায় না, আমায় বললো। ওই র্যাম্পটা পুরোটা রয়েছে, কিন্তু হুইল চেয়ারটা পুরোটা নেই। সরি, এলিভেটার বা লিফট যে পুরোটা সব ফ্লোর কভার করা যায় না, তো এই র্যাম্প রয়েছে। আর বললো যে নিচে হুইল চেয়ার রয়েছে, মানে মিউজিয়ামের নিচে হুইল চেয়ার আছে, মানে আপনাদের কারো যদি হাঁটা চলার প্রবলেম থাকে, আপনার যদি সাথে হুইল চেয়ার না আনেন, তাহলে নিচে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে। তো পরের তলায় যাচ্ছি এবার, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, সে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজমে সে ম্যাক্সওয়েল। দেখো বসে পড়েছে, দেখো ম্যাক্সওয়েলের স্টুডেন্ট। সে ফটোভোল্টেক পাওয়ার পোটেনশিয়াল। আচ্ছা, এই নামগুলো ইংরেজিতে আছে, তো এগুলো একটু বাংলায় করলেও ভালো হয়, কেননা সব কিছু যেহেতু ইংরেজি আর বাংলায় রয়েছে, তো এই নামগুলো যদি একটু বাংলায় হয় তো ভালো হয়, মানে যাদের ইংরেজি পড়তে অসুবিধা তাদের পক্ষে সুবিধা হয়, নামগুলো যদি বাংলাতেও দেওয়া হয়। তো পরের তলায় এবার চলে যাই, এখানে সোলার নিয়ে রয়েছে, সোলার থার্মাল পাওয়ার নিয়ে রয়েছে। পরের তলায় এবার চলে যাই, এই সেই এন্ট্রি পয়েন্ট, ওপর দিয়ে দেখছি আইনস্টাইন। বলছি এসব কোন সব আলফাল চাল সব আমার সামনে চলে আসছে। এটা তো এই ওয়াক্স মিউজিয়াম আইনস্টাইনের থেকে বেটার মনে চায়। এই তো ওয়াক্স মিউজিয়ামের যা যা দেখবেন এখানে সব দেখতেই পাচ্ছেন মাদার ওয়াক্স মিউজিয়ামে। তো এখন একটা স্মার্ট সাইকেল চালা বাবা, একটা স্মার্ট সাইকেলটা রয়েছে একটা সামনে। তো এই স্মার্ট সাইকেলের এখানে একটা ডিসপ্লে রয়েছে, এবং স্মার্ট সাইকেলের ব্যাপারটা হচ্ছে বলছে যে সাইক্লিং করলে, মানে বেসিক্যালি আপনি মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করবেন। তো এখানে 2 মিনিট প্যাডেল করতে হবে, 2 মিনিট প্যাডেল করতে হবে, ঠিক আছে? তারপর ওই ইলেকট্রিক ডিসপ্লেতে দেখাবে কতটা এনার্জি তৈরি হলো। ম্যাক্সিমাম 1 পেয়ার অ্যালাউড এট আ টাইম টু সাইকেল, ডু নট আচ্ছা 2 মিনিট প্যাডেল করতে হবে, তাহলে এখানে কিন্তু একটা ডিসপ্লেতে দেখাবে যে কতটা এনার্জি তৈরি হলো 2 মিনিটে। 2 মিনিট প্যাডেল করুক, দেখা যাক তারপর কী দেখায়। তো 2 মিনিট
2 মিনিট, হ্যাঁ একটা টাইমার দেওয়া উচিত, মানে এখানে যাতে দেখায় কতটা, জানি না এখানে টাইমারটা নেই, মানে 2 মিনিট প্যাডেল করতে হবে, তারপরে এই ডিসপ্লেতে কিন্তু দেখাবে যে কতটা এনার্জি তৈরি হলো। এবার যে যত জোরে প্যাডেল মারবে তার তত বেশি এনার্জি তৈরি হবে, কিন্তু একটা ডিসপ্লে থাকা উচিত এই টাইমারে যে 2 মিনিটের। আপনি অবশ্য এখানে আপনার নিজের, এখন তো সবারই স্মার্টফোন আছে, সেখানে একটা টাইমার লাগিয়ে ফোনটাকে সামনে রেখে 2 মিনিট সেট করে নিতে পারেন, তাহলে 2 মিনিট বাদে দেখতে পারবেন কতটা এনার্জি আপনি তৈরি করলেন, মানে ইলেকট্রিক্যাল এনার্জি। তো 2 মিনিট হয়ে গেছে, মানে কিছুই দেখালো না ডিসপ্লেতে, মনে হয় এটা গন্ডগোল আছে, এটা বলতে হবে। তো এটা বোধহয় এটা কিছু একটা সেটিংয়ে গন্ডগোল আছে, এটা অ্যাক্টিভ নেই। এবার স্টিভ জবস চলে এসেছি। এগিয়ে আমাদের রোবট চালাবে কে? আচ্ছা আমরাই চালিয়ে নিই। তো এদের লোককে তো দেখছি না, আমরাই চালু করে দিই তাহলে বাংলা করে। নমস্কার, আমি চালিয়ে দিই। ফ্লুরিও সোলার ডোম মিউজিয়ামের আপনার গাইড। আমাকে নির্দ্বিধায় যে কোনো কিছু জিজ্ঞেস করুন। এদের এখনও কোনো স্ট্যান্ডার্ড টেমপ্লেট নেই ট্যুরের, ম্যানুয়ালি করে রেখেছি কেন জানি না, তো আমি নিজেই করে দিই। এখানে যে আগের ফ্লোরে যে মহিলা করছিল সেদিকে প্রত্যেকটা ডিসপ্লের পর ম্যানুয়ালি চেঞ্জ করছে, তো আমি বললাম ড্রপডাউন মেনুতে কোনো স্ট্যান্ডার্ড টেমপ্লেট নেই যেটা মানে পুরোটা কভার করবে? সে বলছে না, আমার মনে হয় না, নিশ্চয়ই আসে, আর যদি নাও থাকে সেটা আনা উচিত। মানে এটা তো খুবই বোকা ব্যাপার যে প্রত্যেকটা ডিসপ্লের পর ম্যানুয়ালি ড্রপডাউন মেনুতে গিয়ে সিলেক্ট করছে। শিখুন এবং অবদান রাখুন। এই এরকম একের পর 2 টিপতে হচ্ছে করে, তারপর ট্যুর গাইড টিপতে হচ্ছে। এটা বেশ বোকা যায় না, নিশ্চয়ই থাকবে কোনো অপশান যে স্ট্যান্ডার্ড কোনো টেমপ্লেট। এটা এই ফ্লোরটা এখন, তো এইটা সম্পর্কেই গাইডেন্স দেবে বা কিছু কথা বলবে রোবট। এটা স্মার্ট সিটি নিয়ে, সিটি বিয়ন্ড এই ফ্লোরটার নাম। রোবটের ট্যুর শেষ হয়ে গেছে। এটা ছোট্ট, একদমই ছোট্ট ছিল, 3টের মধ্যে সবচেয়ে ছোটো। তো এইটা বোধহয় 1.5 মিনিট ওয়েট করার পর কোনো ইনস্ট্রাকশন না পেলে আবার নিজের স্টার্টিং পয়েন্টে চলে যাবে। এই যে ঘুরে গিয়ে আবার ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট। এটার জন্য ইনস্ট্রাকশন লাগছে না, এটার জন্য প্রোগ্রাম করা আছে, যদি 1.5 মিনিট ইনস্ট্রাকশন না পায় ও নিজের স্টার্টিং পয়েন্টে ব্যাক করে চলে যাবে। তো আমরাও এগিয়ে যাই তাহলে। ওপরে এটা একটা জাস্ট একটা হলঘরের স্ক্রিনে চলছে ওই 180 ডিগ্রি স্ক্রিন। এখানে অবশ্য বসার জায়গা নেই, এটা স্ট্যান্ডিং। এরপরও একটা ফ্লোর আছে, জানি না এখানে কী আছে, এটা কীরকম যেন একটা গুহার মতন কীরকম একটা যেন, কিন্তু পুরো আকাশের কাছাকাছি চলে এসেছি, একদম ডুমটার শেষে চলে এসেছি আমরা। এখানে রেস্টুরেন্ট থাকবে বোধ, হ্যাঁ একদম রেস্টুরেন্ট আছে, দেখি রেস্টুরেন্ট। ও মানে একদম টপ ফ্লোরে ওই ফুড কোর্ট রয়েছে। এ কি মাস্ক, কেউ এলন মাস্ককে এখানে রেখে দিয়েছে। হ্যাঁ, আর এখানে উপরে রেস্টুরেন্ট রয়েছে। আর এই টপ ফ্লোর থেকে সিটি ভিউ দেখা যাচ্ছে। আর এখানে একটা অদ্ভুত একটা ডিসপ্লে রয়েছে, এখানে অদ্ভুত ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের মধ্যে ঢোকা যাক। এই যে এটা হচ্ছে ভেতরে ঢুকে গেলাম, এই ভেতরে ওই 180 ডিগ্রি ডিসপ্লে রয়েছে, ছোট্ট মানে ছোট্ট কিউবিকেলের মতন কিউবিকেল ডিসপ্লে, ছোট্ট 180 ডিগ্রি। এটা ওর মধ্যে ঢুকে যাওয়ার পর আমি অবশ্য এই কাট আউটটা দেখিনি, মানে এদিক থেকে ঢোকা যায়। আমি আমার মাথা নিচু করে ঢুকলাম, বা বেসিক্যালি এই কাট আউট রয়েছে, এই পুরোটা ঘেরা নয়, এদিকটা কাট আউট রয়েছে। এই কাট আউটের দিক দিয়ে আপনি ঢুকতে পারবেন। আমি বুঝি পুরোটাই বোধহয় এরকম। তো এখানে ওই বাহ, সুন্দর লাগছে ডিসপ্লেতে। এখানে একটা কোনো প্রোটোটাইপ রয়েছে একটা, ও আবার সেই রোবট রয়েছে এখানেও একটা। হ্যালো বলবি নিশ্চয়ই, বল ভাই হ্যালো। কিরে
ওই হাত বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। To Superdome. This is এখানে নিচে একটা এরকম একটা রয়েছে, এখানে উপরেও একটা রয়েছে দেখছি, to gain insights into আর এখানে বিক্রি বাট্টার জন্য জিনিসপত্র রয়েছে বলে। এখানে বিক্রি হবে কি নাকি ও এমনি জাস্ট এই ইলেকট্রিক গ্যাজেটস এগুলো, মানে রিনিউয়েবল গ্যাজেটস। দেখি বিক্রি হয় কিনা, এগুলো খোঁজ নিই। বেশ ইন্টারেস্টিং লাগছে, দেখি এগুলো কেনা যায় কি না। এরকম কয়েকটা মাল দেখি কেনা যায় কি না। হারিকেন টারিকেন সবই রয়েছে, কিন্তু প্রত্যেকটা সোলার পাওয়ার। আরে বাবা, রেডিও ফেডিও রয়েছে দেখছি, মাইকও রয়েছে সোলার পাওয়ার। দেখতে হচ্ছে তো খোঁজ নিয়ে কততে পাওয়া যাবে। তো শেষ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম ওপরে যে ওই রোবটের ওই প্রোগ্রামিংয়ের ব্যাপারটা, তো ওরা বললো আরও ডিসপ্লে বাড়বে, তারপর ওরা ওই ভয়েস কমান্ড দিয়ে কন্ট্রোল করবে, সেই অপশানটা থাকবে। এটা একতলায় চলে এসেছি। আর সাইকেলটা বললো কোনো একটা হয়তো রিসেট টাইম থাকতে পারে, সেই জন্য বললো এমনি ওটা অনই আছে, দেখা যাক, ওটা যাই না। কিন্তু মিউজিয়ামটা কিন্তু এক কথায় অসাধারণ এবং মানে মাস্ট ভিজিট। মানে আপনি কলকাতায় এলে অবশ্যই আপনাকে কিন্তু আসতে হবে এই মিউজিয়ামটাতে। তো বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, বেরিয়ে যাচ্ছি। আর ব্যাগ আপনাকে রেখে ঢুকতে হবে, এখানে ব্যাগ রাখার জায়গাও আছে। তো ব্যাগ রাখার কাউন্টার আছে ঢোকার সময়, তো কোনো অসুবিধা নেই। আর অসাধারণ এই যে একদম, আবারও বলে দিই, একদম লেকটার পারে। আচ্ছা, শেষ করি একটা মজার বিষয় নিয়ে। এই ভদ্রমহিলা যিনি রয়েছেন, তিনি হিন্দিতে আমার জিজ্ঞেস করলেন, ভাইয়া ভাইয়া, আমি ছুটে এসে আমি বাইরের ছবিটা শেষ যখন ভিডিওটা তুলছি, বলছি এ কে দেখনে লায়ক হ্যাঁ। আমি তো মহা মুশকিল, আমি বলছি আমার তো ভালো লেগেছে, এবার আপনার লাগবে কিনা তা তো আমি জানি না। বলছি কে হ্যাঁ আমি সায়েন্স লেগে সব টেকনোলজির জিনিসপত্র আছে। বলছি আমার ভালো লেগেছে, কারো যদি এসবে ইন্টারেস্ট থাকে তার ভালো লাগবে, ভেতরে বিভিন্ন জিনিস রয়েছে। তাহলে বলছে তা বাচ্চা লোক হতো আচ্ছা লাগেগা। আপনার তো যাকে শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে মজার মজার জিনিস, ইন্টারেস্টিং এবং সিরিয়াস সায়েন্টিফিক জিনিস, টেকনোলজি জিনিস, অবশ্যই মিউজিয়ামটাতে আসবেন। অসাধারণ এই মিউজিয়ামটা। ভালো থাকবেন। তো শেষ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম ওপরে যে ওই রোবটের ওই প্রোগ্রামিংয়ের ব্যাপারটা, তো ওরা বললো আরও ডিসপ্লে বাড়বে, তারপর ওরা ওই ভয়েস কমান্ড দিয়ে কন্ট্রোল করবে, সেই অপশানটা থাকবে। এটা একতলায় চলে এসেছি। আর সাইকেলটা বললো কোনো একটা হয়তো রিসেট টাইম থাকতে পারে, সেই জন্য বললো এমনি ওটা অনই আছে, দেখা যাক, ওটা যাই না। কিন্তু মিউজিয়ামটা কিন্তু এক কথায় অসাধারণ এবং মানে মাস্ট ভিজিট। মানে আপনি কলকাতায় এলে অবশ্যই আপনাকে কিন্তু আসতে হবে এই মিউজিয়ামটাতে। তো বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, বেরিয়ে যাচ্ছি। আর ব্যাগ আপনাকে রেখে ঢুকতে হবে, এখানে ব্যাগ রাখার জায়গাও আছে। তো ব্যাগ রাখার কাউন্টার আছে ঢোকার সময়, তো কোনো অসুবিধা নেই। আর অসাধারণ এই যে একদম, আবারও বলে দিই, একদম লেকটার পারে। আচ্ছা, শেষ করি একটা মজার বিষয় নিয়ে। এই ভদ্রমহিলা যিনি রয়েছেন, তিনি হিন্দিতে আমার জিজ্ঞেস করলেন, ভাইয়া ভাইয়া, আমি ছুটে এসে আমি বাইরের ছবিটা শেষ যখন ভিডিওটা তুলছি, বলছি এ কে দেখনে লায়ক হ্যাঁ। আমি তো মহা মুশকিল, আমি বলছি আমার তো ভালো লেগেছে, এবার আপনার লাগবে কিনা তা তো আমি জানি না। বলছি কে হ্যাঁ সায়েন্স লেগে সব টেকনোলজির জিনিসপত্র আছে। বলছি আমার ভালো লেগেছে, কারো যদি এসবে ইন্টারেস্ট থাকে তার ভালো লাগবে, ভেতরে বিভিন্ন জিনিস রয়েছে। তাহলে বলছে তা বাচ্চা লোক হতো আচ্ছা লাগেগা। আপনার তো যাকে শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে মজার মজার জিনিস, ইন্টারেস্টিং এবং সিরিয়াস সায়েন্টিফিক জিনিস, টেকনোলজি জিনিস, অবশ্যই মিউজিয়ামটাতে আসবেন। অসাধারণ এই মিউজিয়ামটা। ভালো থাকবেন।